তাহলে দেখতে পারলেন দর্শক, আপনাদের এই প্লাজো সালোয়ার কাটিংটা কিভাবে করতে হয়। ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করলাম। নতুন কোনো ভিডিও আবার নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক দেখেন, আপনাদেরকে একটা সালোয়ার কাটিং দেখাবো এখন, একদম খুব শর্ট টাইমে। আপনারা দেখেন, এই যে লম্বা হচ্ছে 37.5, 16 ইঞ্চি হচ্ছে পায়ের মুহুরি, রান হচ্ছে 16 ইঞ্চি হাই, মানে এটা ডাবল হবে, এটাও ডাবল। ঠিক আছে, এটা এখন আমি দেখাবো। ডাইরেক্ট প্লাজো সালোয়ার, এটা রাবার হবে, চিকন রাবার। ঠিক আছে, তাহলে এখন দেখতে থাকুন, ভিডিওটা টেনে দেখবেন না। দর্শক দেখেন, তাহলে আপনারা একটু গাড়ি ঘোড়ার শব্দ পাবেন, এটা বিরক্ত মনে করবেন না, কেননা আমার রাস্তার সঙ্গে আমাদের দোকান, এই কারণে আমাদের আচ্ছা আমাদের একটু টান দিয়ে যান, লাগে না। এই যে কাপড়, আমাদের এখানে কাপড় আছে হলো, কাপড়টা দেখে নেই। কাপড় হচ্ছে 2.5 গজ, আমাদের 2.5 গজ কাপড়। এটা একটু কম হলেও চলতো, আর এটা 2.5 গজ ঠিক আছে, কারণ এটা যেহেতু ডাইরেক্ট হবে, এটা ডাইরেক্ট প্লাজো সালোয়ার হবে, এটা লুজ কম হবে। কতগুলো স্কার্ট প্লাজো এগুলোতে বেশি লুজ হয়, ওটাতে কাপড় বেশি লাগে এবং লুজও বেশি হয়। আচ্ছা, আমরা এই যে কাপড়টা আমরা 4 ভাঁজ করে নিয়েছি, এটা ডাবল করে নিয়েছি আমরা। দেখেন, আপনাদেরকে, যারা নতুন বন্ধুরা যারা দেখছেন তাদের জন্য খুবই সহজ হবে। এই যে প্রথমে আমরা একটা মার্কা দিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য যাবে, এটা একটা ভাঙ্গা, আর এটা হচ্ছে আমাদের রাবারের জন্য যাবে। এখান থেকে ডাইরেক্ট হচ্ছে আমাদের লাম্বাটা নিয়ে নেবো। এখন লাম্বা হচ্ছে 37.5, এই দেখেন 37.5, হাত লেগে নড়াচড়া হয়ে গেল। আচ্ছা দেখেন, আমরা লাম্বাটা প্রথমে নিলাম, এখানে 37.5, এই 37.5। আর এখানে বর্ডারটা একটু মোটা হবে, আর এটা আপনাদের যদি মানে আরো ঘের বেশি হতো, সেক্ষেত্রে আমাদের সেলাইটা চিকন চলতো আর কি। ঠিক আছে, তো এখান থেকে আমাদের 16 ইঞ্চি হচ্ছে আমাদের মুহুরিটা, আর এখান থেকে আমাদের 16 ইঞ্চি হচ্ছে 16 তো না, 16.5 ইঞ্চি আমাদের ডাইরেক্ট আমরা এখান থেকে দিয়ে দেবো হাই রফটা। এই দেখেন, তারপর এখান থেকে আমাদের একটা কল্লি হবে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে আর কোনো শেপ দিলাম না, এখানে কল্লি ডাইরেক্ট, এখানে আমরা কল্লিটা লাগাবো। তারপর এই যে স্কেলটা দিয়ে আপনারা ডাইরেক্ট এভাবে, এই যেভাবে আপনাদের একটা স্কেলের এরকম প্রয়োজন হবে, স্কেলটা থাকলে আপনাদের ভালো হবে। এই যে, এই আমাদের কাটিং হয়ে গেল, শেষ। দেখেন, একদম খুবই সহজ কাজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের কমেন্টে কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। এই যে একদম একদম ইজিতে আপনাদের সালোয়ারটা কাটিং দেখিয়ে দিলাম। আপনাদের যদি সেলাইয়ের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা কাটিংগুলো ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এখান থেকে আমি একটা কলি নিয়ে নেই, কলিটা আপনাদের বড় ছোট দিতে পারেন, সমস্যা নাই। এই যেভাবে একটা কলিটা কেটে নিলাম, এখান থেকে দেখেন ডাবল করে নিলাম, এখানে 5 ইঞ্চি নিয়েছি, যেমন 5 ইঞ্চি, এখানে লম্বা আমি 5, 5, 6 এভাবে দিতে পারি। এটা একটু বড় করে দেব, এই যে এভাবে নিলাম। দেখেন, এই কাপড়টার উপরেই ফেলে কাটলাম। এই যে দর্শক দেখতে পারলেন, এটা কিন্তু 2 পায়ের মাঝখানে থাকবে, এটা এভাবে থাকবে, আর একটা পা ওখানে জয়েন হবে। আপনাদেরকে এখানে এভাবে দেখালাম, এই যে এভাবে আমাদের ফেস হেড হবে। তাহলে দেখতে পারলেন দর্শক, আপনাদের এই প্লাজো সালোয়ার কাটিংটা কিভাবে করতে হয়। ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করলাম। নতুন কোনো ভিডিও আবার নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।